আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক। এখন আপনাদের খুব সুন্দর একটি জামা আমি শিখাবো। একটি খুব সুন্দর জামা, কাপড়ের মাধ্যমে ডিজাইন, খুবই অল্প সময়ের ভিতরে ডিজাইনটি দেখতে পারবেন। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার অন্যজন শিখার ব্যবস্থা হয়ে যাবে। চলুন স্টার্ট করি। প্রথম অবস্থা বানাবো হাতের আছে সামনে কুচি, তাই প্রথমে দিব কুচি। এই হাতের মাধ্যমে আপনি কয়েক প্রকার কুচি দিতে পারেন, হালকা, বেশি, কম, এটা পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমরা হাতের মাধ্যমে এ হচ্ছে আঠার জন্য বর্ডার। এখন বর্ডার ফিট করব। প্রথমে নিচের দিকে রাখবেন, পট্টিটা উপর থেকে ভেঙে দিবেন। ঠিক কি পরিমাণ দিবেন ওটা আপনার ইচ্ছা, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, কি পরিমাণ আপনি দিবেন। আমি দিব এটা আপনার দিবেন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, যে কোনো সাইজের ব্যবহার করতে পারেন। আমি এটা করব 1.5 ইঞ্চি সাইজের। ঠিক একই রকম বর্ডার। যখন আপনি এই বর্ডারটি লাগাবেন, সামনে নিচ উপরে দুটি পার্ট থাকে, দিকে খেয়াল রাখবেন যাতে ওদিক সেদিক না হয়। কোন ধরনের ডিজাইন দেখতে চান। জামাটির নিচে একটি দেখতে পাচ্ছেন বর্ডার, বর্ডারের মাধ্যমে 3-4টি লম্বা বর্ডার আছে। এখন আমরা বানাবো একই সাইজের দিতে হবে, আপনি যেই সাইজেরই দেন না কেন। পরবর্তীতে যে সাইজটা দিবেন যাতে আপনি একই সমান থাকে, ওর দিকে খেয়াল রাখতে হবে। এখন বানাবো সামনের ডিজাইনটি। প্রথমে কাপড়টিকে আপনার ঠিক সোজা সেন্টার করে নিতে হবে, তা না হলে অসৌন্দর্য দেখাবে, জিনিসটা সুন্দর হবে না। আমরা প্রথমে 7 ইঞ্চি বাদ দিব, দিয়ে 2 ইঞ্চি পর পর একটি করে লুপ লাগাবো। লুপ বানানোর জন্য তার জন্য ওরপ কাপড় নিতে হবে। ঠিক এইভাবে কেটে এক সমান করে সিলাইটা দিতে হবে, তারপর এটাকে উল্টে নিতে হবে।
আমাদের চ্যানেলের ভিতরে সর্বপ্রকার ডিজাইন থাকবে সব রকমের। তারপরে কারো যদি বলা কোয়ার অথবা জানার ইচ্ছে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ঠিক এক সমানভাবে কেটে নেবেন। আপনি কোন সাইজের বোতামটি ব্যবহার করেন ওই সাইজের হোল্ড দিতে হবে। ঠিক এভাবে দিতে হবে যাতে সবগুলো এক সমান থাকে। কেটে দিবেন। ভিতরের সাইড দিয়ে একটি সেলাই করে দেবেন যাতে আপনার রেডি না দেখা যায় গোড়াগুলা। ঠিক এভাবে দিবেন। দুপাশে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি দিবেন। যেই সাইজের রিপগুলো দিবেন না কেন যাতে এক সমান থাকে ওদিকে খেয়াল রাখবেন। দুটো হয়ে গেলে আমরা আরেকটা দেব। খুব অল্প সময়ের ভিতরে একটি খুব সুন্দর জামা দেখতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে একটি সুন্দর জামা দেখতে পারবেন। খুবই সুন্দর জামাটি। যাতে আপনার খুব সোজা থাকে এরকম ভাবে দিতে হবে যাতে বেকাতেরা দিলে আপনার জিনিসটা অসৌন্দর্য দেখাবে।
হয়ে গেল। এখন আমরা নিচে দিয়ে আরেকটি পট্টি জয়েন করব। প্রথমে এটা মাইচ সেন্টার করে নিব। আমরা নিচের যে পার্টটি ছিল ওটা জয়েন দিব, দেওয়ার পর পুরোটা জামা রেখে একসাথে কেটে নিব। এখন আমরা এটাকে ইস্ত্রি করে নিব। এখন আমরা নিচের পার্ট কেটে নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের ডিজাইনটা। তারপর ঠিক উপরের কাজ দিয়ে আটকাই দিব। এই হচ্ছে, আমরা এখন এদিকে আটকে যাতে ছুটে না যায় সেই জন্য এদিকে আটকাই দিব। এখন আমরা হাতা ফিট করব। এই হচ্ছে এখন হাতা ফিট করব, গলার পট্টি লাগাবো। যখন হাতা লাগাবেন আপনার তালপাট দেওয়া আছে, এখানে বুঝতে হবে কাটা দেওয়া আছে, এটা সামনের পাট। এখন আমরা গলার পট্টি লাগাবো। এমনভাবে গলার পট্টিটি দিতে হবে যাতে সব দিকে এক সমান থাকে, সুন্দর থাকে, তা না হলে জামাটা সুন্দর দেখাবে না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, কারণ আপনার একটি শেয়ার আরেকজনের শিখার ব্যবস্থা হয়ে যাবে।
শেয়ার করা হচ্ছে একটা মানবতার কাজ। তাই আমাদের চ্যানেলে কারো যদি বুঝতে কষ্ট, অবশ্যই যোগাযোগ করবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। এ হয়ে গেল আমাদের জামাটি সেলাই করা। এ হচ্ছে আমাদের জামাটি। এখন একটা শু বোতাম লাগাবো, এরপর সম্পূর্ণ করে স্ক্রিনে যেরকম ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক সেরকম দেখাবে। তাই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।